আমাদের কয়েকজনের একটা সুযোগ হয়েছে একটি জায়গায় মাসে অন্তত একদিন 1 ঘন্টা করে কিছু আলোচনা করা, যেখানে প্রতি মাসে কোনো না কোনো বক্তা আসেন এবং কোনো না কোনো বিষয়ের উপরে কিছু আলোচনা করেন। সেখানে যেমন শ্রী অরবিন্দ প্রসঙ্গ থাকে, যেভাবে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ থাকে, তেমনি মে মাসে সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা হয়, যেভাবে এবারে এপ্রিলে শুধুই নেপালের ভূমিকম্প নিয়ে আলোচনা হয়েছে। আমরা ইচ্ছামঙ্গলে যারা আছি তারা জীবনের অনেকটা সময় কর্তব্যে, কর্মে, ব্যস্ততায় সংসারকে দিয়ে তারপরেও দেখেছি যে সংসারের চাবিকাঠিটি এখন আর ভার মনে হয় না, এখন সেটি থেকে একটি সুগন্ধ বেরোয়, তাতে ফুলের গন্ধ পাওয়া যায়। কারণ প্রতিদিনের হয়ে ওঠাতে, প্রতিদিনের ব্যস্ততা আমাদের হয়ে উঠিয়েছে। ইচ্ছামঙ্গলের প্রকাশ প্রথম, এটা আমাদের প্রথম উপস্থাপনা। আমরা খুব আনন্দ করে এটা উপস্থাপনা করার চেষ্টা করছি। আমি স্বাতী ভট্টাচার্য, আমি এই পাশাপাশি থাকি। আমাদের অনেক দিনেরই একটা শখ, আজ সোমার দৌলতে এটা পূরণ হতে চলেছে। আমরা একটা গ্রুপ তৈরি করেছি, তার নাম ইচ্ছেমঙ্গল। আশা রাখি এই ইচ্ছেমঙ্গলের প্রোগ্রাম আপনাদের সবার ভালো লাগবে। আমাদের আশীর্বাদ অভিনন্দন করুন প্লিজ প্লিজ, যাতে আমরা অনেক দূর যেতে পারি। আমি মমিতা ব্যানার্জি, এই পাড়াতে থাকি। আমাদের সকালবেলা থেকে উঠে হচ্ছে রান্না করা, ঘরের কাজ, এই হচ্ছে আমাদের কাজ। আমাদের দিনাগুলোতে সব একবারে জং ভরে গেছিলো। সমাধির দৌলতে এখন জং পরিষ্কার করে আমরা একটা ইচ্ছামঙ্গল নামে দল গঠন করে সেখানে কিছু করার চেষ্টা কাজ করার চেষ্টা করছি। আমি পাড়াতেই থাকি। আমি একটু ভঙ্গিকা, বাড়িতে থাকতে থাকতে ভীষণ বোরিং লাইফ হয়ে গিয়েছিল। সেই জন্য সমাধি যখন বললো আমরা সবাই মিলে একসাথে একটা অনুষ্ঠান করব, তখন খুব ভালো লাগলো। আমরা ইচ্ছামঙ্গল নামে যে অনুষ্ঠান সবাই মিলে একসাথে মিলিত হয়ে রোজ রিহার্সাল করছি, রোজ বাড়ি থেকে বেরিয়ে আসছি, সকলে একত্রিত হয়ে থাকতে পারছি, এটাই আমার কাছে খুব মজার ও আনন্দের। আমি বর্ণা চক্রবর্তী, এই নির্মাণগঞ্জেই আমার বাসস্থান। তো এখানে আমরা সকলেই এই হাউস ওয়াইফরা মিলে একটা ছোট্ট সংস্থা ইচ্ছামঙ্গল, এখানে আমরা এসেছি, অংশগ্রহণ করেছি বাড়ির সাংসারিক ব্যস্ততার মধ্যেও, যে এটা একটু অন্যরকম, এখানে এলে একটু গানের মধ্যে মন ভালো থাকে এবং প্রত্যেকে আমরা একটু এনজয় করি, হলিউড করি, এটা আমার খুব ভালো লাগে। আমরা এখানে একটা বন্ধুত্বপূর্ণ সংস্থা গড়ে তুলেছি। আমরা এখানে সবাই মিলে ওখানে গান বাজনা এবং খুব সুন্দর একটা রিহার্সাল করে একটা তৈরি করছে অনুষ্ঠান। সেটা আপনারা দেখুন কেমন লাগে, তারপরে আপনারা বলবেন মন্তব্য আপনারা। আমি গীতা পাল। আমাদের এখানে সকলে মিলে একটা ইচ্ছামঙ্গল প্রতিষ্ঠান করেছি, সেটাতে আমরা ঘরের থেকে এসে বাইরে নিজেদেরকে একটু প্রকাশ করার সুযোগ পাচ্ছি। সেই প্রকাশটাই সবাই গান, যে যা পারি সেই মধ্যে করে যতটুকু আমরা আনন্দ দিচ্ছি এবং সবাই আনন্দ পান সেই চেষ্টা। আমি সুমিতা মুখার্জি, আমি গান ভালোবাসি, তাই গান বলি। আমি এই ইচ্ছামঙ্গলে এসে আমার খুবই ভালো লাগছে। এরা সব সংসারের মধ্য দিয়ে, যে এত ব্যস্ততার মধ্য দিয়ে যে একটা গ্রুপ তৈরি করেছে, খুবই ভালো।
তবে এই ইচ্ছামঙ্গল আরও এগিয়ে যাক তাই কামনা করি। প্যারাটা শেষ করি, তারপর তো বলবো। আমি সুমনা, আমি ইচ্ছামঙ্গলে এই প্রথমবার এলাম। এটা আমাদের পাড়ার একজন দিদির একটা অসামান্য প্রয়াস। আমার ইচ্ছে যে দিদি যেন আরও এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক দিন ধরে অনেক ভালোভাবে আমরা সবাই দিদির সঙ্গে আছি। আমি মামুনি, ইচ্ছামঙ্গলে আমি এই প্রথম আসি নাচ করতে, আর আমি থিয়েটারও করি। ইচ্ছামঙ্গলে এসে আমার খুব ভালো লাগছে। এখানে এসে মনে হচ্ছে যেন আমি বাইরে কোথাও কোনো কাজ করতে আসছি। আমাদের ঘরে সবার সাথে যেন আবার দেখা হলো, অনেক দিনে আত্মীয় যাদের সঙ্গে দেখা হয়নি তাদের সঙ্গে যেন আবার দেখা আমার মনে হচ্ছে। ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর ইচ্ছামঙ্গলে আরও অনেক কাজ করতে চাই। চিরবন্ধু চিরনির্ভয় চিরশান্তি তুমি হে চিরবন্ধু। আমি আদ্যন্ত থিয়েটারের মানুষ, থিয়েটার কর্মী হিসেবে আমার এটা সবসময় মনে হয়েছে যে একটা সাংস্কৃতিক আবহ তৈরির চেষ্টা, তার সঙ্গে নিজেকে নিয়োজিত রাখবার। ইচ্ছামঙ্গল যখন আমাকে ডাকলো, রবীন্দ্রনাথ গান আমি মনে প্রাণে চাই ইচ্ছামঙ্গলের পূর্ণ বিকাশ হোক, তাদের অনুষ্ঠান উদ্যোগ ইচ্ছেমঙ্গল শুরুর যে দর্শনের কথা আমি এখানে শুনলাম, সেটাই আমাকে সবথেকে বেশি আকর্ষিত করেছে। যে এই মানুষগুলো জীবনের এত দায়িত্বের মধ্যেও কেমন করে নিজেদের যে ভেতরে যেটা রয়েছে সেটাকে তারা আবার নতুন করে লালিত করছে, যত্ন করছে। এটা আমার ভীষণ ভালো লাগে। আমি চাই ইচ্ছেমঙ্গল একটু অন্য পথে, অন্য রকমভাবে নিজেকে যেতে পারে। কৃষ্ণশ্রী চক্রবর্তী, আমি হচ্ছে হাউস মেকার। আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, কিন্তু এই আমরা 10-15 জন মিলে বন্ধু, সেই সঙ্গেই আমরা একটা মনে করলাম একটা দল গঠন করে এখানে গান বাজনা নাচ সবাই করবো। এতে আমাদের খুব ভালো লাগে, মনেরও একটা অক্সিজেন। কী হবে আলটিমেটলি জানি না, কিন্তু আমরা সবাই খুব মনে আনন্দে এখানে যুক্ত আছি। চঞ্চল কামনার বাসনা সেটা বদলে গিয়ে একটা মঙ্গলময় ইচ্ছা আমাদের মধ্যে এসেছে, যেখানে আমরা কেউ আছেন, আমি যে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী আছেন, মাটি দিয়ে ভীষণ সুন্দর মাটি দিয়ে কাজ করেন এমন মানুষ আছেন, শাড়ি তৈরি করেন ভীষণ সুন্দর এমন মানুষ আছেন, বিজনেস ওমেন আছেন, শিশু শিক্ষা নিয়ে কাজ করেন এমন মানুষ আছেন। কিন্তু এইসবগুলো ছাড়াও এবং এগুলোকে নিয়ে নিজেদের মধ্যে একটা জগৎ আমরা কয়েকজনে মিলে হাত ধরাধরি করে করতে দিয়েছি, এবং তারই প্রথম প্রয়াস আজ। ইচ্ছেমঙ্গল এসে আমার সত্যি খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমি যেটা বিশ্বাস করি, কেউ তো কিছু হয় না, হয়ে ওঠার একটা প্রচেষ্টা প্রতিদিন, এটার মধ্যেই সার্থকতা। তাই যে মহত্তর কিছু একটা করার প্রচেষ্টা, যে প্রয়াস, এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগে। তো আমি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থাকতে চাই, যদি ওরা আমাকে উপযুক্ত মনে করেন তবেই অবশ্য। আমার নাম সন্ধ্যা রায়, আমি বাচিক শিল্পী। আমি ভবিষ্যতে ওই দলের সাথে যুক্ত থাকবো। ইচ্ছামঙ্গলের মতো এরকম একটা সংস্থা এসে আমার নিজের খুব ভালো লাগছে। এত উৎসাহ, গান তো ভীষণ ভালো, গান শুনে আমার নিজেরও মনে হচ্ছে এদের সাথে আমি গলা মিলাই। আমার নিয়ে এসছে সমাধি নিয়ে এসছে, এবং খুব ভালো লাগলো। সবাইকার গান বাজনা পাঠ গান সমস্ত কিছু
সবাই 10 মিনিট দেখুন কাজ করলো এবং 5টা থেকে 9:30 পর্যন্ত 4.5 ঘন্টার ধোসা ভাজার পর এখন বোঝা গেল সত্যি একটা সার্থক গ্রুপ এরা করেছে, সার্থক গ্রুপ একটা হয়েছে। এটা আরও উন্নতি হবে, এদের আরও ভালো হবে, এটাই আমি কামনা করি থাকি। আমি সুপ্রীতি ঠাকুর ভট্টাচার্য, গান ভালোবাসি, তাই জন্য এখানে আসা। নিজেও গান করি, আমার নিজেরও ক্লাব আছে, কিন্তু ইচ্ছামঙ্গলকে আমার ভীষণভাবে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে, কারণ এখানকার সকলে এত বন্ধুর মতো, এমন একটা আড্ডা হয়, এমন একটা গল্প হয়, তার সঙ্গে নানান রকমের আলোচনা হয়। মানে রবীন্দ্রনাথ থেকে শ্রী অরবিন্দ ফিলোসফি থেকে আরম্ভ করে বুদ্ধ ফিলোসফি সব কিছু আলোচনা হয়। সেই জন্যে আমাদের এখানে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া, আপনাদের আশীর্বাদ আমরা কামনা করছি। আমরা আশা করি আপনাদের আশীর্বাদ আমরা পাবো। আমি সময় রায়চৌধুরী। আমরা সবাই একটি পাড়ায় থাকি, এই আমাদের একটিমাত্র সুখ। আমরা সবাই একসঙ্গে বাঁচতে চাই, আনন্দ করতে চাই। এই মধ্য বয়সে এসে যা কিছু অপূর্ণ রয়ে গেছে, অথচ যা হতেই পারত, সেগুলিকে বিকশিত করার একটা ছোট্ট প্রয়াসের নাম দিয়েছি আমরা ইচ্ছা। ইচ্ছামঙ্গল। রবীন্দ্রনাথের একটা কথা লেখা থেকে বলতে চাই, যেখানে ইচ্ছাশক্তি বলিষ্ঠ, কর্তৃত্ব যেখানে অন্তরে সুপ্রতিষ্ঠিত, সেখানে তামসিকতার আকর্ষণে দিয়ে মানুষ রাজসিকতার উৎকর্ষ লাভ করে। সেইখানে বিদ্যায় ঐশ্বর্যে প্রতাপে মানুষ ক্রমশ বিস্তারপ্রাপ্ত হয়। সেই ইচ্ছা জগতের ইচ্ছা, সে কেবল আমার ইচ্ছা নয়, কেবল তোমার ইচ্ছা নয়, সে নিখিলের মূলগত নিত্যকালের ইচ্ছা। এই মঙ্গলময় ইচ্ছার নাম ইচ্ছামঙ্গল।